দুটো জায়গায় অপমান হয়েছে, একটা সেনাবাহিনীর অপমান হয়েছে, কিন্তু আরেকটা জায়গায় অপমান হয়েছে সেটা হচ্ছে আদালতকে অপমান করা হয়েছে। কারণ সেনাবাহিনীর ওই জায়গা বুক করতে গেলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, মেয়র রোড থেকে আরম্ভ করে রেড রোড পুরো চত্বরটা আদালতে গিয়ে একটা এভিডেভিট দিতে হয়। সেই এভিডেভিটের একটা কলমে লিখতে হয় যে আমার অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানকার ইলেকট্রিক মাইক খুলতে শুরু করব এবং ময়লাও পরিষ্কার করে নিয়ে চলে যাব 24 ঘন্টা। তার মানে আদালতের কাছ থেকে সেই অনুমতি জমা দেওয়ার পরে, অর্থাৎ আদালতে গিয়ে সেই হলফনামা দিতে হয়, এভিডেভিট। তারপরে কিন্তু সেনাবাহিনী পারমিশন দেয়, এটা দেখার পর যে না, আদালতের উপরে এরা ভরসা করে। সুতরাং এরা কেউ জানতো না, কেন বলেননি, এই ন্যাকামোগুলো করে কোনো দরকার নেই। কারণ জাট রেজিমেন্টের যারা ক্যাপ্টেন লেভেল অফিসার তারা নিজেদের কাজটা শুরু করেছেন। আরে এটা তো কলকাতা পুলিশের প্রথমে করা উচিত যে ভাই এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন শুধু নয়, এটা ইন্টারনাল সিকিউরিটির সবচেয়ে বড় থ্রেট হতে পারে যে তোমার মেয়াদ উত্তীর্ণ একটা মঞ্চ তুমি রাখবেই বা কেন? কাল যদি ওখান থেকে কোনো একটা হেলিকপ্টার ফ্লাই করার প্রয়োজন হয়, কাল যদি ওখানে একটা ট্যাঙ্ক নামানোর প্রয়োজন হয়, আমি কি নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে তারপর ট্যাঙ্কের মহড়াটা এখানে দেব? কাল যদি ওখানে সেনাবাহিনী 5টা বন্দুকও রাখে, সেনাবাহিনীর ওটা অভ্যন্তরীণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিদারি বা তৃণমূলের জমিদারি নয়। অবস্থা দেখুন কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ আবার জাস্টিফাই করছে এই সিচুয়েশনটা, ময়দান পুলিশ দেখুন। এটা তো পার্মানেন্ট নয়, দিস ইজ আ টেম্পোরারি স্ট্রাকচার অনলি, এবং এই স্ট্রাকচারের জন্য তো যারা অর্গানাইজার তারা তো সঠিক নিয়ম মেনে তারা চিঠিও করেছেন, তারা পারমিশনও চেয়েছেন এবং সময় টু সময় তারা ফিজও জমা দিয়েছেন যেরকমভাবে করা হোক, এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিয়াজও রেখেছেন, এবং এই এলাকা যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের, সেই দায়িত্বটা আমরা পালন করছি, আমরা ময়দান থানার তরফ থেকে পালন করছি। আজও এখানে যেই ঘটনাটা হচ্ছে তাতে যাতে ল অ্যান্ড অর্ডার কোনো রকমের বিঘ্নিত না হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা এসেছি। না, আর্মি এখনও পর্যন্ত নিজের পজিশনে অনড়, তারা বলতে চাইছেন যে না, আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না, প্রত্যেক সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে। যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন যেহেতু প্রত্যেক সপ্তাহতেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন, সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয়। মানুষদা, আপনার কাছে যাওয়ার আগে ময়ূকের এই প্রশ্নটা নিয়ে নেব এবং তার উত্তরটা আপনার থেকে আশা করব। ময়ূকের প্রশ্ন এবং তারপর মানুষদা। বাংলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলদাস ভাবছে কি পুলিশ? মানে পুলিশ কি মানসিকভাবে ভেবেই নিয়েছে আমার স্যালারিটা, আমার মাইনেটা দেয় শেখ শাহজাহানের পার্টি? অনুব্রত মণ্ডল আমাকে গালিগালাজ করতে পারে, কিন্তু আমার স্যালারিটা বোধহয় আসে অনুব্রত মণ্ডলের পার্টি থেকে। মানে আপনিও দেখলেন ছবিগুলো, স্তম্ভিত করার মতন ছবি। মানুষদা, দেখো, পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে সেটা অনেকদিন আগে থেকে, কারণ এই ব্যাপারটা কমপ্লিটলি পুলিশের জানার কথা। কারণ আমি ব্যক্তিগতভাবে দুবার ওই সেনাবাহিনীর জায়গা বুক করেছিলাম আর কি, অরাজনৈতিক অনুষ্ঠানের জন্য, এবং আমি বলছি দুটো জায়গায় অপমান হয়েছে, একটা সেনাবাহিনীর অপমান হয়েছে, কিন্তু আরেকটা জায়গায় অপমান হয়েছে সেটা হচ্ছে আদালতকে অপমান করা হয়েছে। কারণ সেনাবাহিনীর ওই জায়গা বুক করতে গেলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, মেয়র রোড থেকে আরম্ভ করে রেড রোড পুরো চত্বরটা আদালতে গিয়ে একটা এভিডেভিট দিতে হয়। সেই এভিডেভিটের একটা কলমে লিখতে হয় যে আমার অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানকার ইলেকট্রিক মাইক খুলতে শুরু করব এবং ময়লাও পরিষ্কার করে নিয়ে চলে যাব 24 ঘন্টা। তার মানে আদালতের কাছ থেকে সেই অনুমতি জমা দেওয়ার পরে, অর্থাৎ আদালতে গিয়ে সেই হলফনামা দিতে হয়, এভিডেভিট। তারপরে কিন্তু সেনাবাহিনী পারমিশন দেয়, এটা দেখার পর যে না, আদালতের উপরে এরা ভরসা করে। সুতরাং এরা কেউ জানতো না, কেন বলেননি, এই ন্যাকামোগুলো করে কোনো দরকার নেই। কারণ সেইটা জমা দিয়ে তবে পারমিশন পেতে হয়, আমিও সেইভাবেই পারমিশন পেতে হয়। দ্বিতীয় মিথ্যে কথা হচ্ছে যে একজন বলছে আমরা টাকা জমা দিয়েছি, সেনাবাহিনীকে কোনো টাকা জমা দিতে হয় না। যে টাকাটা জমা দিতে হয় সিকিউরিটি মানি, সেটা হচ্ছে প্যান্ডেল খুলে নিয়ে যাওয়ার পরে। যদি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।